এখানে দিয়ে দে চলো চলো ওর দিকে দেখো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। গত শনিবার গিয়েছিলাম একটি বৈশাখী আয়োজন অ্যাটেন্ড করতে। আমাদের ডালাসে যেন বৈশাখী আয়োজন শেষই হচ্ছে না, পুরো মাস জুড়েই বৈশাখ পালন করছে সবাই। আসলে যেহেতু সবার ছুটি একসাথে মেলে না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে সবাই, তো যে যখন সময় পায় তখনই আসলে বৈশাখটা পালন করে ফেলে। তো সেরকমই একটি প্রোগ্রামে যাচ্ছি, আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। কোনটা কি ভর্তা জানো? হ্যাঁ, এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা, এটা হচ্ছে বেগুন ভর্তা, এটা হচ্ছে আমি বানিয়েছি বরবটি দিয়েছি, ইলিশ শুটকি ভর্তা আর আনারস মাখা। আনারস মাখা বানিয়েছি। আর এটা হচ্ছে আনিকা বানাইছে ইলিশ মাছ, এটাও আনিকা বানাইছে টমেটো ভর্তা, শুটকি ভর্তা, এটা লইটা বাইরের শুটকি। কিনা চিকেন 65। আচ্ছা, এটা মুরগি, হুম, এটা মনে হয় আন্টি এটা কিসের আচার? আমের আচার। আমরা করছিলাম আমি। আর এটা হচ্ছে দেশি স্টাইলের, এটা আনিকা বানিয়েছে মিক্স সবজি। আর পান্তা ভাত আর নর্মাল ভাত। আর গরু আছে না, গরু আছে ভর্তা। সুন্দর লাগতেছে। আসো পূজা একসাথে ধরো, একদম লালে লাল। তোমার জন্য তো বললাম। সবাইকে সেদিন অনেক সুন্দর লাগছিল, সবাই একদম রেড কালার পরে এসেছে। আসলে আমাদের বৈশাখী প্রোগ্রামটাই তো এরকম হয়, কালারফুল, খুবই দেখতে খুব ভালো লাগে। আর বাইরে ওরা খুব সুন্দর ডেকোরেশন করেছে। সেদিন এটা একটা পটলাক পার্টি ছিল, তো সবাই অনেকগুলো করে আইটেম নিয়ে এসেছে। এখনও অনেকের আসা বাকি আছে, আরও আইটেম বাড়বে আমাদের, তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। Your space and opinions. ও এখন না ভালো লাগবে সাজানোর পর। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। একটা আপু এই নারকেলের নাড়ুগুলো বানিয়ে এনেছে, এত মজা ছিল, মনে হচ্ছে বহু বছর পরে বাংলাদেশের সেই নারকেলের নাড়ু খাচ্ছিলাম, খুবই মজা। আর এই যে আমি দই বানিয়ে নিয়ে এসেছি, আর বাকিরা অনেক আইটেম করে নিয়ে এসেছে, সবগুলো আইটেমই খুব মজা ছিল। আসলে না, এই বৈশাখী পার্টিতে এইটাই সবচাইতে লোভনীয়, যে অনেক মজার মজার দেশি ফুড খাওয়া যায়, তাই না? বাইরের টেবিলে সব স্ন্যাক্স আইটেম সেট আপ করা হয়েছে, বিভিন্ন রকমের পিঠা, মুয়া, আনারস মাখা, চটপটি, ফুচকা, চা। তো আমরা সবাই বাইরে বসে বসে খেয়েছি এগুলো, আর অনেক ফটো সেশন করেছি, ভিডিও করেছি, খুব ভালো লাগছিল। আর মাছই আমাদের খুব জ্বালাচ্ছিল সেদিন, তো আমরা মাছই তাড়াচ্ছিলাম বারবার। তো সব কিছু মিলিয়ে আসলে আমাদের খুব সুন্দর একটা সময় গিয়েছে, সেই জন্য আনিকাকে অনেক অনেক থ্যাঙ্কস। আনিকার বাসায় এই প্রোগ্রামটা করা হয়েছে, খুব সুন্দর করে ও অ্যারেঞ্জ করেছে, আর বেচারি সারা রাত কষ্ট করে এই ডেকোরেশনগুলো করেছে।
কিছু খাবা? দাঁড়া আমি খাওয়াই দিব। আর এটা হচ্ছে যে আমাদের আরেকটা ফ্রেন্ড হ্যালো, কেমন আছেন? ভালো। আমি তো খুঁজতেছি পাইতেছি না, ওটাই পাইছি। সবাইকে আমরা সবাই সিম্বা, সাইফ সাইফ, আবা আবা আছো। থ্যাংক ইউ মা। হ্যাঁ নায়িকা কই আপনার? যাক। আনিকা মুখের সামনে নিল। পালকিতে করে ওরে দিয়ে আসতেছি শ্বশুর বাড়ি। তো এইভাবে বৈশাখী প্রোগ্রাম শেষ করেই বাসায় যাই। বাসায় যে ফ্রেশ হয়ে আবার বের হয়ে যাই, আমার মামার বাসায় যাই ঘুরতে। আজকে আমার বোন জামাইয়ের বার্থডে ছিল, তো সেই উপলক্ষে আমরা আজকে বাইরে ডিনার করব। তো খুবই শর্ট টাইমের মধ্যে মানে বাসায় এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেই আবার দৌড় দিয়েছি। তো সেদিন পুরো ঘোরাঘুরির ওপরেই ছিলাম আমরা। আনতেছে আনতেছে। মিডলে রাখো। এখানে দিয়ে দে, এখান দিয়ে দিয়ে দাও ফ্রেঞ্চ ফ্রাই। আরেকটা এখানে দিই। কাজ করো। আমরা সেদিন গিয়েছিলাম আলমুইদে খেতে। আলমুইদের খাবার আমাদের খুবই পছন্দের। আমরা যখন কোনো মানে খুঁজে পাই না কোথায় খেতে যাব, তো আর কিছু চিন্তা ভাবনা না করে আলমুইদেই চলে যাই। ওদের খাবার টেস্টটা খুবই ভালো লাগে আমাদের কাছে। কাবাবগুলো খেতে ভীষণ মজা লাগে, আর ওদের চাটা কিন্তু খুবই মজা। আপনারা যারা এখানে খাবেন, শেষ করে এক কাপ চা অবশ্যই খাবেন। মামা মামির এই মোমেন্টটা ক্যাপচার করে রেখেছি। পরবর্তীতে যখন মামা মামি অনেক বুড়াবুড়ি হয়ে যাবে, এটা দেখে খুব মজা পাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন। আজকে আমাদের ইউনুসের বার্থডে। হ্যাপি বার্থডে ইউনুস। বয়স কত হলো? হ্যাঁ এবার একটু বলে দাও বয়সটা কত হলো প্লিজ। তোরা গাড়িতে ঢুক, ঢুকো। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।
আল্লাহ হাফেজ।